দেশের বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি তা কোনো সাধারণ সংকট নয়। এটি একটি জাতের পঙ্গু হয়ে যাওয়া নীল নকশা। সরকার আজ দেশ চালাতে এতটাই ব্যর্থ যে সাধারণ মানুষের নুন আনতে পান্তা ভুরানোর অবস্থা হয়েছে। ডক্টর ইউনূস যখন আন্তর্জাতিক মহলের সমর্থন নিয়ে তারেক রহমানের গদির বিটে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তখন বুঝতে হবে পর্দার আড়ালে বড় কোনো খেলা চলছে। ইউনূস সাহেব তো এই ব্যবস্থার পক্ষেই ছিলেন, কিন্তু আজ তিনি নিজেই বলছেন যে তারেক রহমান জনগণের রায়কে তোয়াক্কা করছেন না। গণভোটকে অস্বীকার করা মানে শুধু একটি প্রক্রিয়াকে অপমান করা নয়, বরং দেশের কোটি কোটি মানুষের ইচ্ছাকে জ্যান্ত কবর দেওয়া। আজ বিদ্যুৎ নেই, পেট্রোল নেই, অকটেন নেই, এমনকি কয়লা সংকটে বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো আজ ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। রাস্তায় বেরিয়ে দেখুন একজন রিকশা চালক কী নিদারুণ যন্ত্রণায় দিন কাটাচ্ছে। পেট্রোলের দাম আকাশচুম্বী হওয়ার কারণে তার চাকা ঘুরছে না, আর চাকা না ঘুরলে তার ঘরে আজ উনুন জ্বলছে না। একজন ছোট দোকানদারের কথা ভাবুন, যার সারা দিনের আয়ের সম্বল ফ্রিজটা বন্ধ হয়ে আছে। মাছ মাংস থেকে শুরু করে সব মালামাল পচে নষ্ট হচ্ছে, কিন্তু বিল ঠিকই গুনতে হচ্ছে। ফসলের মাঠে কৃষকের হাহাকার আজ আকাশ ছুঁয়েছে, কারণ সেচের পাম্প চালানোর মতো বিদ্যুৎ সরকার দিতে পারছে না। মাঠের ফসল মাঠেই শুকিয়ে যাচ্ছে, আর কৃষক ঋণের বোঝার জর্জরিত হয়ে পড়ছে। গার্মেন্টস কারখানায় আজ ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের কারণে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। ওভারটাইম না থাকায় শ্রমিকের বেতন কমে গেছে, কিন্তু বাজারের আগুনের কাছে সেই অল্প টাকা তুচ্ছ হয়ে গেছে। সরকার আজ ক্ষমতার মদমত্ততায় অন্ধ হয়ে গেছে। তাদের কাছে সাধারণ মানুষের ক্ষুধার চেয়ে গদি রক্ষা বড় হয়ে দাঁড়িয়েছে। টাকা নেই বলে আজ জ্বালানি আমদানি বন্ধ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক ব্যাংকগুলো কেন ঋণ দিচ্ছে না, সেই উত্তরটা খুবই পরিষ্কার। যে সরকার নিজের দেশের মানুষের অধিকার কেড়ে নেয়, যে সরকার বিরোধী মতকে ফিসে ঝালে, তাদের ওপর পৃথিবীর কোনো সভ্য দেশের আস্থা নেই। IMF বা বিশ্ব ব্যাংকের কাছে বারবার ধর্ণা দিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে, কারণ তারা জানে এই সরকারের কোনো ভবিষ্যৎ নেই। গণভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার আজ দেশকে পুরো পৃথিবীর কাছে একঘরে করে ফেলেছে। হাসপাতালের অপারেশন থিয়েটারে যখন বিদ্যুতের অভাবে অপারেশন বন্ধ থাকে, তখন বুঝতে হবে রাষ্ট্র হিসাবে আমরা কত বড় ব্যর্থতার দিকে যাচ্ছি। মায়ের কোল খালি হচ্ছে, বাবার হাহাকার বাড়ছে, কিন্তু সরকারের মুখে শুধু উন্নয়নের ফাঁকা বুলি। CNG স্টেশনের লাইন আজ মাইলের পর মাইল দীর্ঘ হচ্ছে, অথচ সমাধানের কোনো কার্যকর পথ সরকারের জানা নেই। এই সংকটের মূল কারণ একটাই, সরকার আজ জনগণের থেকে যোজন যোজন দূরে সরে গেছে। নৈতিক শক্তি ছাড়া কোনো শাসক দীর্ঘকাল টিকে থাকতে পারে না, ইতিহাস সেই সাক্ষ্যই দেয়। 2024 সালের জুলাই মাসে এদেশের ছাত্র জনতার রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে যে দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ আর ঘরে বসে থাকে না। অন্ধকার আজ গ্রাস করেছে ঠিকই, কিন্তু এই অন্ধকারই শেষ কথা নয়। জনগণ যখন একসাথে গর্জে উঠবে, তখন কোনো স্বৈরাচারী শক্তি সামনে দাঁড়াতে পারবে না। আমরা প্রতিটা আপডেট নিয়ে আপনাদের সামনে আসব, কারণ সাধারণ মানুষের এই চরম বিপদে চুপ থাকা মানেই অপরাধ। দেশ আজ যে কঠিন পরীক্ষার সম্মুখীন, সেখান থেকে উদ্ধার পেতে হলে জনগণের অধিকার জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। চোখ রাখুন আমাদের সাথে, কারণ আগামীর লড়াইটা হবে সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই। যতই দমনপীড়ন আসুক, সত্যের জয় হবেই, এবং এই অন্ধকার কেটে ভোরের আলো আসবেই। ভয় পাবেন না, সত্য বলতে শিখুন, কারণ স্বাধীনতা কেউ দেয় না, তা কেড়ে নিতে